শ্রমিক ভট্টাচার্যও বলছেন যে যারা তৃণমূল থেকে চুরি করেননি, তৃণমূলের প্রথম দিক থেকে ছিলেন, তাদের জন্য দরজা খোলা। এখন দরজা খুলেছিল তো মুকুল রায়ের জন্য, দরজা খুলেছিল শুভেন্দু অধিকারীর জন্য। তাহলে এদের নামে অতীতে দুর্নীতির খবর ছিল না? ছিল। এগুলো সব কথার কথা বলতে হয়। হাতির দুটো দাঁত, একটা দেখানোর একটা খাওয়ার। শ্রমিকবাবু গলায় উত্তরীয় পরিয়ে যাদেরকে নিয়ে নিলেন এবং বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে কার্যত এই কথাটাই হয়েছে যে সাংসদ হব তো যাব দলে। তাহলে বিজেপি এবং অতীতে একই কায়দায় তৃণমূল, যে তার দলের লোকেদেরকে কার্যত বোকা বানাতো। হ্যাঁ, বছরের যে কোনো মাসই হোক, তারা যে তাদের দলের লোককে এপ্রিল ফুলই করবে। ভাই ভাই, এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। দূর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। 4 তারিখে ভোটের রেজাল্টের পর থেকেই তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপি হয়ে যাচ্ছিল এবং তখনই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে বিজেপির এভাবে এত সহজে তৃণমূলীকরণ হতে দেব না এবং তৃণমূলের কোনো জায়গা হবে না বিজেপিতে, তাদের জন্য দরজা বন্ধ। এবং এখন হঠাৎ করে দেখা যাচ্ছে তিনি এই কথা একেবারে উইথড্র করছেন, তিনি স্বীকার করছেন না। এবং আমরা দেখলাম যে সুখেন্দু শেখর, প্রকাশ চিকবরাই, তারপরে সুস্মিতা দেব, তারা তৃণমূল থেকে রিজাইন করে এখন বিজেপিতে যোগদান করলেন। শ্রমিক ভট্টাচার্যই তাদেরকে যোগদান করালেন এবং তাদেরকে এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে এতদিন আমরা দেখছিলাম যে ভালো তৃণমূল না খারাপ তৃণমূল খোঁজার লড়াই, যদিও সবটাই চোর তৃণমূল। এখন আমরা দেখছি যে আসল বিজেপি কে আর কে নয়, অথেন্টিক বিজেপি কে আর কে নয় তার লড়াই। শ্রমিকবাবু এইসব ডিম ছোড়াছুড়ি নিয়ে একরকম কথা বলছেন, দিলীপবাবু ডিম ছোড়াছুড়ি নিয়ে তার 180 ডিগ্রি ঘুরে গিয়ে অন্য কথা বলছেন। ওর দলের অন্যান্য নেতারা বলছেন না না, শ্রমিকবাবু যেটা ভালো তৃণমূল বলেছেন ওটা এমনি কথার কথা, ওটা ঠাট্টা করেছেন। তাদেরকেই ঠাট্টা করে কার্যত, নিজের দলের লোককেই ঠাট্টা করে কার্যত শ্রমিকবাবু কালকে গলায় উত্তরীয় পরিয়ে যাদেরকে নিয়ে নিলেন এবং বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে কার্যত এই কথাটাই হয়েছে যে সাংসদ হব তো যাব দলে। তাহলে সাংসদ দলে এলেন এবং সাংসদ হয়ে গেলেন। রাতারাতি কি মানে প্রতি ক্ষণে বলে না, সেকেন্ডের থেকেও কম সময় আর কি, প্রতি মুহূর্ত ক্ষণে তারা সাংসদ হয়ে গেলেন। যে বিজেপির নেতারা এতদিন ধরে চিৎকার করছিলেন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা ইত্যাদি ইত্যাদি, তারা যে আজকে কি ভাবছেন কি বলছেন এইটা ভেবে আমাদের মনে একটা যন্ত্রণা হয় যে ধরুন আলিপুরদুয়ারের বিজেপির নেতারা এই প্রকাশ চিকবরাই ইত্যাদি ইত্যাদির বিরুদ্ধে লড়াই করলেন, তারপর তাদের দল জিতলো। সেই লড়াই, তাদের যে ঘামের কষ্ট হলো, এত যন্ত্রণা হলো, ঘামের দাম পেলেন তারা, বিজেপি জিতলো, জিতে তৃণমূল থেকে লোক এসে তাদের মাথায় সাংসদ হয়ে গেল। তাহলে বিজেপি এবং অতীতে একই কায়দায় তৃণমূল, যে তার দলের লোকেদেরকে কার্যত বোকা বানাতো। হ্যাঁ, বছরের যে কোনো মাসই হোক, তারা যে তাদের দলের লোককে এপ্রিল ফুলই করবে। প্রতিটা ঘটনায় ওরা যে নিজেরাই তাইভাবে বোঝাচ্ছেন, এটাতে করে আসলে আমাদের কাজটা সহজ করে দিচ্ছে। এবং এই যে সুস্মিতা দেব, সুখেন্দু শেখর, তারা একেবারে প্রকাশ্যে বলছেন এবং শ্রমিক ভট্টাচার্যও বলছেন যে যারা তৃণমূল থেকে চুরি করেননি, তৃণমূলের প্রথম দিক থেকে ছিলেন, তাদের জন্য দরজা খোলা। এখন বিজেপি তো দরজা খুলেছিল, আপনি যদি তৃণমূলের লোককে নেওয়া বলেন, দরজা খুলেছিল তো মুকুল রায়ের জন্য, দরজা খুলেছিল শুভেন্দু অধিকারীর জন্য। তাহলে এদের নামে অতীতে দুর্নীতির খবর ছিল না? ছিল। তাহলে আজকে যে দিল্লিতে বিভিন্ন আইন টাইন পাশ করাতে হবে বলে কাকলি দেবী ইত্যাদিদেরকে নেওয়া হচ্ছে, কাকলি দেবীর নামে কি দুর্নীতির অভিযোগ ছিল না? ছিল তো। তাহলে এগুলো সব কথার কথা বলতে হয়। হাতির দুটো দাঁত, একটা দেখানোর একটা খাওয়ার। ওরাও কথার কথা বলেন এগুলো, কিন্তু দুর্নীতিতে অভিযুক্ত একের পর এক লোককে বিজেপি অতীতে তাদের দলে নিয়েছে। বলতে বলতে মনে পড়লো যে দেখুন, এত এইসব নিয়ে আলোচনা হতে হতে অর্জুন সিংয়ের নাম কী করে ভুলে যাচ্ছি। অর্জুন সিংয়ের নামে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না, কোনো রকম পুলিশি অভিযোগ ছিল না। বিজেপি তাকে এমনিই নিয়ে নিয়েছিল, আবার তাকে তৃণমূল নিল, আবার বোধহয় এখন তিনি বিজেপির মন্ত্রী হয়েছেন। তাহলে এই যে সমস্ত বিষয়, এতে করে স্পষ্ট হয় যে খালি কথার কথাই যেগুলো বলা হয় যে আমরা দুর্নীতিগ্রস্ত কাউকে নেব না, এই শুভেন্দুবাবু থেকে শুরু করে অর্জুনবাবু, কাকুলি দেবী, এই সমস্ত বাবু বিবিরা যখন যেদিকে জল ভারী তখন সেই দিকে তারা পড়ে যাবেন, সর্বদাই পাঁচিলের ওপরে থাকেন। এদের মানুষের জন্য রাজনীতি করার ব্যাপার না, রাজনীতি করা নিজের জন্যে, পাঁচিলের ওপর দিয়ে হাঁটা, যেদিকে জল বেশি আছে ওই দিকে
ঝাঁপ দিয়ে দেবো। এবং এই শ্রমিক ভট্টাচার্য আরও একটা কথা বলেছেন যে আমি তো বরাবরই বলেছি বা আমরা তো বরাবরই বলেছি যে যারা তৃণমূলে দুর্নীতি করেনি তাদের আমরা সবসময় পাশে চেয়েছি, কিন্তু একেবারে ভোটের রেজাল্টের দিন তিনি অন্য কথা বলেছিলেন। তৃণমূলে দুর্নীতি যারা করেছেন তাদের তিনি পাশে নিয়েছেন, পাশে যাদেরকে নিয়ে উনি হাঁটাচলা করছেন তারাই তৃণমূলের আমলে দুর্নীতি করা। আমি তো শুনলাম কালকে প্রেস কনফারেন্সে উনি বলেছেন, আজকে কাগজে পড়লাম যে এই যে 3 জন এসছেন তাদেরকে আর পুরনো তৃণমূলই বলা যাবে না, তাদেরকে বিজেপিই বলতে হবে। একই রকমভাবে উনি নির্বাচনের আগে শুভেন্দুবাবুকেও বলেছিলেন যে আপনি আর তৃণমূলের নন, আপনি এখন বিজেপি। ফলে খুব স্বাভাবিক ব্যাপার যে দল বদলটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে যদি বিজেপি পশ্চিমবাংলার মাটিতে চালু করে দিতে পারে, তাহলে এখানকার যে অতীতের রাজনৈতিক সংস্কৃতি যেটা মুকুল রায় শুভেন্দু অধিকারীর এসে বদলে দিয়েছিলেন সেই দিকে জলটা বইতে পারবে। কিন্তু দলবদল মানে আদর্শহীনতা, মানে আদর্শকে বিক্রি করে অন্য দলে যাওয়া, মানে এটা যে আসলে রাজনীতিতে অপরাধ, এইটা পশ্চিমবাংলার মাটিতে আমরা বামপন্থীরা ক্রমাগত বলে যাব। এবং যতদিন বামপন্থীরা থাকবে, লড়াইতে থাকবে, ততদিন এই রাজনৈতিক অপরাধ যাতে কেউ না করেন তার জন্য আমরা রাস্তায় গলা ফাটাবো। এবং এই যে পরিবর্তন মানুষ চেয়েছিল, তারা এই গোটা ভোটটাই বারংবার আপনারাও বলেছেন এবং সাধারণ মানুষ তারাও কোথাও গিয়ে বুঝিয়েছে যে এটা তৃণমূলের বিরুদ্ধে ভোট, বিজেপিকে ভোট নয়। আজকের বিজেপি ক্ষমতায় এসছে, পরিবর্তন হয়েছে, আজকে সেই তৃণমূলের লোকজনই যখন বিজেপিতে চলে আসছে, পরিবর্তন বলতে তাহলে কিছুই থাকছে না। সাধারণ মানুষের সাথেও তো তাহলে বিশ্বাসঘাতকতা, সাধারণ মানুষের সাথে 100% বিশ্বাসঘাতকতাই বিজেপি করছে। আমার বর্তমান মুখ্যমন্ত্রী ভোটের আগে জিতলে রান্নার গ্যাসের দাম কত হবে বলেছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী ভোটের আগে তিনি জিতে গেলে পেট্রোল ডিজেলের দামের কি সমস্যার সমাধান করা যাবে এসব বলেছিলেন। তারও আগে তৃণমূলে থাকাকালীন আরএসএস সম্পর্কে, মোদি সম্পর্কে যা যা বলেছিলেন ওগুলো আমি বলতে চাই না, ইউটিউবে আছে। কিন্তু কথা হচ্ছে যে বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু ভোটের আগে এটা বলেননি যে বেকার ভাতায় এমন নিয়মকানুন চালু করে দেবো যাতে ওটা অনেক কম লোকে পাবে, এটা কিন্তু বলা হয়নি। ফলে যেগুলো ভোটের আগে বলা হয়নি সেগুলোই এখন করা হচ্ছে। ভোটের আগে মানুষকে ভয় দেখানোর জন্য উনি যা যা বলেননি এখন কার্যত তাই করাই হচ্ছে। এবং এই যে ধর্ম জাতকে কেন্দ্র করে আরও ওই যে উস্কানি তোলার চেষ্টা, গরিব মানুষের কাজের জায়গায় বুলডোজার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা, তাদের রুজিরুটি কেড়ে নেওয়ার চেষ্টা, এগুলো কোনোটা ভোটের আগে বলেননি। আজকে যে বস্তির মানুষকে উচ্ছেদ করতে বিজেপি চাইছে, ভোটের আগে এলাকায় গিয়ে বিজেপির নেতারা বলেননি আমরা এলে তোমাদের থাকার জায়গা ভালো করে দেবো, তাহলে আজকে তাদেরকেই তো উচ্ছেদ করার কথা বলা হচ্ছে। কিন্তু এইটা বিজেপি ভুলে যাচ্ছে যে তৃণমূলকেও কিন্তু মানুষই ভোটে জিতিয়ে এনেছিল, তৃণমূলকেও ওই মানুষ বিক্ষুব্ধ হয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন হচ্ছে যে রাস্তার ধারে দড়ি টানাটানি করছে, রাস্তার লড়াইতে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তৃণমূলকে দেখে বিজেপির শিখে যাওয়া উচিত যে এটা তো চাকার মতো, তো এখন ওরা খুব রাজ করছেন ঠিক আছে, কিন্তু আবার যখন ভোটাধিকার আসবে, আবার যখন লড়াইয়ের সময় আসবে, মানুষ কিন্তু আবার লড়াই করবেন এই বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে। দাদা আপনি শুরুতেই ডিম থেরাপির কথা বলছিলেন, শ্রমিক ভট্টাচার্য সেখানে একরকম কথা বলছে যে বাংলায় ডিম সংস্কৃতি নেই, এবং দিলীপ ঘোষ তার একেবারে উল্টো কথা বলছেন। তো এবং আমরা দেখলাম একটা ঘটনা, রামনগরে এক বয়স্ক তিনি তার উপর ডিম ছড়া হলো, এবং সেই কর্মী, বিজেপি কর্মী, তিনি বলছেন যে এটা সরকারের নির্দেশ। এখন আমরা দেখেছিলাম মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতেও ডিম ছড়া হচ্ছে। এই যে বাংলায় বারংবার ডিম থেরাপি চলে যাচ্ছে, বামেদের ওপর এতদিন এই আক্রমণ আসছিল না, এখন বামেদের ওপরেও আক্রমণ আনা শুরু হয়েছে। কি বলবেন, গণতন্ত্রে এটা কতটা নির্লজ্জ? বামপন্থীদের ওপর আরএসএসের আক্রমণ হবে এটাই স্বাভাবিক, গোটা দেশে আমরা তাই দেখেছি। কিন্তু যখন কোচবিহারে মীনাক্ষীর গাড়িতে ওই ঘটনা ঘটলো, অলোকেশ দা ছিলেন, অনন্তদা ছিলেন, তখন সেই ঘটনার পর এসপি অফিসে ঘেরাও করে বসে থেকে অপরাধীদের গ্রেপ্তার করিয়ে তবে কিন্তু হচ্ছে ওখান থেকে অবস্থানটা উঠেছে। তৃণমূলের সাথে এইখানেই আমাদের তফাৎ। তৃণমূল কিন্তু একবার পাল্টা ঘুরে গিয়ে দাঁড়াতে পারছে না যে এই কেন আমার গায়ে এসব ছুটছো, এই প্রতিবাদ করার জায়গাটুকু ওদের নেই, কারণ গত 15 বছরে ওরা রাজনীতিকে যে জায়গায় নিয়ে গেছে আজকে প্রতিবাদ করতে পারছে না। কিন্তু আমার কথা হচ্ছে শ্রমিকবাবুর কথা তার দলের নেতা শোনেন না, উনি এক কথা বলছেন, তার দলের নেতা আরেক কথা বলছেন। এইটা করে মানুষের মধ্যে ভালো বিজেপি, খারাপ বিজেপি, অ্যাগ্রেসিভ বিজেপি আর একটু নরম বিজেপির এই যে ভাগ করার চেষ্টা করছেন, এগুলো কিন্তু পশ্চিমবাংলার মানুষের কাছে নতুন নয়। অতীতেও আমরা বাজপেয়ী আডবাণীর সময় এই ভাগ করতে দেখেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলতেন এ ভালো ও খারাপ, ও ভালো ও খারাপ। কিন্তু একটা কথা বুঝে নিতে হবে যে পশ্চিমবাংলায় এই যে মব লিঞ্চিংকে, পশ্চিমবাংলায় যে এনকাউন্টার রাজকে, এই ধরনের ঘটনাগুলোকে যে নর্মালাইজ করে ফেলার চেষ্টা হচ্ছে, পশ্চিমবাংলার মানুষ কিন্তু এর বিরুদ্ধেই কথা বলছে। আমরা কখনো এই ডিমের ছোড়াছুরির পক্ষে নই, কখনো এনকাউন্টারের পক্ষে নই, কিন্তু এই প্রশ্নটা তো উঠবে যে আজকে ব্রিজভূষণ শরণ সিং
আজকে এই বিভিন্ন ওই যে রাম রহিম ইত্যাদি, আজকে অন্যান্য যারা আছেন, আজকে যে বিজেপির নেতা কৃষকদের ওপর দিয়ে লখিমপুর খেড়িতে গাড়ি চালিয়ে দিলেন, তাদের বিরুদ্ধে যে আদালতে হওয়া মামলা সেটা কিন্তু বছরের পর বছর চলছে। আর এক্ষেত্রে আসলে অন্য কোনো কারণে এই এনকাউন্টার করা হলো কি না সেইটা নিয়ে খবরের কাগজে নানা খবর বেরোচ্ছে। আপনি একটা দুটো চ্যানেলকে হচ্ছে যে চিঠি পাঠাতে পারেন, চেষ্টা ওরা করছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা আমরা মুখ খুলছি তাদের মুখ বন্ধ করার জন্য হুমকি ইত্যাদি দিতে পারেন, কিন্তু এই করে কিন্তু গোটা মানুষের প্রতিবাদ আটকানো যায়নি। আরজি করের ঘটনার সময়ও কিন্তু তৃণমূল এরকম ইন্ডিভিজুয়াল লোক টার্গেট করে করে হুমকি দেওয়ার চেষ্টা করেছিল, ফল কিন্তু হিতে বিপরীত হয়েছিল। এইটা বিজেপি নেতাদের মাথায় রাখতে হবে।